এই দেখো, আরে তুমি এখনো রেডি হওনি? আরে বাবা হয়ে গেছে, উফ হয়ে যাবে, এই তো একটুখানি হয়ে গেছে হয়ে গেছে। এখন আবার কি ফোন করলো? হ্যালো, হ্যাঁ বলুন। আমি কিন্তু রেডি। আরে কি হলো? তুমি তুমি যাও, আমি 2 মিনিটে কথা বলে আসছি। তাড়াতাড়ি আসবো। হ্যাঁ বলুন। হ্যাঁ আসতে এত তাড়াহুড়ো কিসের? কিছু বলবেন? তোমার বুদ্ধির প্রশংসা করতে এলাম। হঠাৎ? কি জানো তো রাশি, এত কিছু হয়ে যাওয়ার পরও তুমি ঠিক আমাকে চিনতে পারলে না। আপনাদের মতো মানুষকে নতুন করে চেনার আবার কি আছে? আছে, ডেফিনেটলি আছে। একটা কথা প্রচলিত আছে জানো তো, বাঘ যখন কোনো শিকার টার্গেট করে তখন মগডাল থেকে নাভিও তাকে শিকার করে। আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি এসব কথা আমাকে কেন বলছেন? বুঝবে, সময় হলে সব বুঝবে। এসব কি বলে গেলেন উনি? কাল এত কিছু হয়ে যাওয়ার পরেও নতুন করে আবার কার ক্ষতি করতে চাইছেন ওই মহিলা? কিছুই তো বুঝতে পারছি না। কি তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? লেট হয়ে যাবে তো, চলো। কি হলো? হ্যাঁ চলো। হ্যাঁ চলো 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 চলো। তোমরা কোথাও বেরোচ্ছ? হ্যাঁ আসলে তোমার রাশির শরীরটা খুব একটা ভালো নেই, তাই ওকে চেক আপ করাতে নিয়ে যাচ্ছিলাম। বর্দা ভাই তাড়াতাড়ি ফিরবে তো তোমরা? হ্যাঁ চেক আপ হয়ে গেলেই ফিরে আসবো, বেশিক্ষণ লাগবে না। তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, জাস্ট ডক্টরকে দেখাবো, চলে আসবো। কেন হিয়া, কি হয়েছে? মানে কিছু হয়েছে কি? না এমনিতেই বাড়ির যে অবস্থা, তোমরা না থাকলে না খুব ভয় লাগে জানো। তুমি এত চিন্তা করো না তো হিয়া, আমরা যাবো আর আসবো, তাড়াতাড়ি চলে আসবো। শুধু মিস্টার ভাদুরীকে তুমি একটু দেখে রেখো, কেমন? তুমি চিন্তা করো না বৌদি, আমি বাবার খেয়াল রাখবো। আরে তাছাড়া তো ফোনটা আছে, কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে ফোন করো, একদম হেজিটেট করো না, ঠিক আছে? একদম। চলো 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 আসি, চলো চলো। সিদ্ধার্থ তো অনেক আগেই আমাকে ছেড়ে চলে গেছে। তোজোকে আঁকড়েই আমি এতদিন বেঁচেছিলাম। তোজোকেও তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে ঠাকুর। কেন? কি দোষ করেছিলাম আমি? আজ আমার কেউ নেই এই বিশাল পৃথিবীতে, আমি একা, একেবারে একা। আমরা কি কোনো দুষ্টুমি করেছি? আমাদের বলো, আমরা আর কোনোদিন সেটা করব না। তুমি চলে গেলে আমরা কি করে থাকবো মা? চিকুটুইটির তো কোনো দোষ নেই, ওরা তো আমাকে নিজেদের মায়ের মতো করে ভালোবেসেছে। আর আমি স্বার্থপরের মতো নিজের কথা ভেবে বাচ্চা দুটোকে ছেড়ে চলে এসেছি। ওদেরও তো মা নেই। डायल किया गया नंबर इस वक्त व्यस्त है, कृपया लाइन पर रहिए। হ্যালো,
হ্যালো, চাইছেন? বড় আছে? রং নাম্বার। রং নাম্বার। আরেকবার চেষ্টা করে দেখি। নাম্বারটা, হ্যাঁ এই নাম্বারটাই তো ছিল। এটাই শেষ কয়েন। কি হবে? এ ভগবান, এটা যেন ঠিক জায়গায় লাগে, ফোনটা যেন পাই, মনের সঙ্গে যেন কথা হয়। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, একটু জোরে বলবেন প্লিজ, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। হ্যালো 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 হ্যালো, কে? হ্যালো, আমি সিট। একটু জোরে বলুন না, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। হ্যালো 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 চিকু, হ্যালো হ্যালো চিকু, হ্যালো হ্যালো চিকু শোনা, কথা বলছিস না কেন? চিকু, যা, ফোনটা কেটে গেল। এবার কি হবে? হলো দাদা, হলো আপনার ফোন? ও দাদা, হ্যালো চিকু। মা, কি হয়েছে চিকু? তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন? টুইটি ভালো নেই মা, একদম ভালো নেই। ভালো নেই? কি হয়েছে? কি হয়েছে প্রীতির? মা, ওর স্যালাইন চলছে, ও তো কিছু খেতে চাইছে না, তাই স্যালাইন দিতে হয়েছে। কি? হ্যাঁ মা, তোর বাবা তো আমাকে কিছু জানায়নি? বাবা আমাদের সবাইকে তোমাকে কিছু জানাতে বারণ করে দিয়েছে। বাবা বলেছে তোমাকে ডিস্টার্ব না করতে, কিন্তু টুইটি তো সমানে কাঁদছে আর মামা বলে যাচ্ছে। ওষুধও খাচ্ছে না, খাবারও খাচ্ছে না, তাই জ্বরও কমছে না। ডাক্তার আঙ্কেল বলেছে ও যেটা চাইছে সেটা ওকে না দিলে ওর শরীর আরো খারাপ হবে। এত কিছু হয়ে গেল আর আমি কিছু জানতে পারলাম না, আমাকে কেউ কিছু জানালো না। আমি জানি মা, তুমি টুইটির শরীর খারাপ শুনলে ঠিক চলে আসবে, তাই তো আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে ফোন করছি। আমার খুব ভয় করছে মা, ওর যদি কিছু হয়ে যায়। না টুইটির কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না টুইটির। তুমি এসো না মা, এসো না। কি হলো? কেন মাকে ফোন করছো? হ্যাঁ, কতদিন বারণ করেছি না? কি করবো, টুইটি তো কারোর কোনো কথাই শুনছে না। শুনতে হবে, বুঝতে হবে যে ও তোমাদের কেউ নয়। ওকে ছাড়াই থাকার অভ্যেস করতে হবে তোমাদের। তুমি এরকম কেন করছো? মা তো বললো মা আসবে। দেখো চিকু, এমনিতেই ও খুব প্রবলেমের মধ্যে আছে। আমি আরো ঝামেলা বাড়াতে চাই না। এটা আমার সমস্যা, আমাকে সলভ করতে হবে। আমি ওর ঘাড়ে আর সমস্যার বোঝা চাপিয়ে দিতে পারবো না, বুঝেছ? আচ্ছা বাবা, আপনার শরীরটা এখন কেমন আছে? তোমার সত্যি কথা বললি মা, এই যে তোমরা সবাই আমার কাছে এসেছো, আমার কাছে আছো, আমার শরীরটা এখন অনেক ভালো লাগছে। বাবা বাবা তুমি দেখবে, তুমি আর কিছুদিনের মধ্যে একেবারে ফিট হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, সুস্থ তো আপনাকে হতেই হবে। আপনি এখন দাদু হতে চলেছেন, সেটা কি কম বড় কথা? এইটা একদম ঠিক কথা বলেছো মা, একদম ঠিক কথা বলেছো। সত্যি তো, ওই সামনের পরশু দিনই তোর স্বাদ, তাহলে তো আমার দাদু হওয়ার সময়টা এগিয়ে আসছে। তাহলে তো আমাকে সুস্থ হয়ে উঠতেই হবে। বাবা,
বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। এই দেখ, তুই তো কিন্তু কিন্তু করছিস কেন? কর, কি জিজ্ঞেস করবি? আমি শুনলাম পিসিমণি আগের থেকে অনেক ভালো আছে, তাহলে কেন কেন পিসিমণিকে বাড়িতে নিয়ে আসছো না বলো? দেখ, সত্যি বলতে কি আমারও তাই ইচ্ছে তোদের পিসিমণিকে বাড়িতে নিয়ে আসি, কিন্তু বাড়ির যা পরিস্থিতি তোরা তো দেখতেই পাচ্ছিস। এর মধ্যে পিসিমণিকে বাড়িতে নিয়ে এলে কে তার সেবা করবে, কে তার যত্ন করবে? তোরা তো জানিস যে তোর পিসিমণির এখন অনেক সেবা, অনেক যত্নের প্রয়োজন। তাই শীর্ষা বলছিল তোদের পিসিমণিকে কোনো হোমে যদি হোমে কেন? হোমে হবে না, হবে না। পিসিমণিকে হোমে রাখবে না। হোমে রাখলে যদি পিসিমণি কিছু হয়ে যায়, না না, আমি পিসিমণিকে একা ছাড়বো না। আমি এই বাড়িতে তুমি পিসিমণিকে নিয়ে এসো বাবা। আমি কিছু বুঝতে পারছিস না অভি, এখানে কে পিসিমণির যত্ন করবে, সেবা করবে? কেন? আমি আছি, ময়না আছে, হিয়া আছে, আমরা সবাই পিসিমণিকে যত্ন করে রাখবো। তুমি পিসিমণিকে হোমে পাঠিও না, তুমি বাড়িতে নিয়ে এসো। পিসিমণিকে ছাড়া না আমি থাকতে পারবো না বাবা। বাবা প্লিজ, তুমি পিসিমণিকে নিয়ে এসো বাবা। বাবা, দাদাভাই ঠিকই বলেছে, আমরা পিসিমণিকে খুব মিস করছি। এই বাড়িতে তো পিসিমণির মতন আমাদেরকে ভালোবাসার আর কেউ নেই। এতদিন ধরে এর কোনো কিচ্ছু আমি টের পাইনি। শ্রীমতী চলে যাওয়ার পর ওরা তো সত্যি খুব একা হয়ে পড়েছিল। তখন তো গীতি এদের সামলেছে। আমি তো তখন একবারের জন্য ওদের দিকে ফিরে তাকাইনি। এতদিন ধরে অভি, হিয়া ওদেরকে আমি শুধু একাকিত্ব, শুধু কষ্টই দিয়ে গিয়েছি। না না রে, না, আমি তোদেরকে কথা দিচ্ছি, এরপর থেকে আর কেউ থাকুক না থাকুক, তোদের বাবা সব সময় তোদের পাশে থাকবে, সব সময়। আয় আমার কাছে। অভি, হিয়া, পিসিমণি, পিসিমণি তুমি? গীতি, আমি জানতাম পিসিমণি তুমি ফিরে আসবে, তুমি আমাকে ছেড়ে থাকতেই পারো না, আমি জানতাম। হ্যাঁ, পিসিমণি তো শুধু তোকে একাই ভালোবাসে। পিসিমণি, আমি সবাইকে ভালোবাসি। হ্যাঁ, ওরা সবাই কত খুশি হয়েছে। আসলে রাশি, ওদের জীবনে এত খুশি তো প্রত্যেকদিন আসে না, তাই তুমি দেখো, আমি ওদের কোনো কষ্ট পেতে দেব না। সব বিপদ থেকে আমি ওদেরকে আঁকলে রাখবো। তোজোকে আমি হারিয়েছি। এই পৃথিবীতে আমার নিজের বলতে আর কেউ নেই। এই কটা দিন তো দ্বীপ আর ওই বাচ্চাগুলোর সঙ্গেই আমি ছিলাম। ওদের জন্যই তো এখনো বেঁচে আছি আমি। যদি টুইটির কিছু হয়ে যায়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না ঠাকুর। আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবো না।
জানি দীপ আমার উপর অভিমান করে আছে, অভিমান করে ওই কথাগুলো বলছে। ওগুলোর মনের কথা নয়। কি করবো আমি এখন ঠাকুর, কি করবো তুমি বলে দাও, কি করবো আমি? টুইটিটা তো বড্ড অভিমানী, কোনো কথা শুনবে না। আমাকে না পেলে যদি আরো অসুস্থ হয়ে যায়, যদি সাংঘাতিক কিছু একটা হয়ে যায় টুইটির, একবার ফোন করবো, একবার বাড়িতে ফোন করে দেখবো কেমন আছে। এতগুলো মিসড কল হয়ে গেছে, কার নাম্বার এটা? শিখু না তো? হয়তো দীপ রাগারাগি করেছে বলে ও বাড়ির থেকে বেরিয়ে অন্য কোথাও গিয়ে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, আমার এই নাম্বার থেকে না আমার ফোনে অনেকগুলো মিসড কল হয়েছে, ওই জন্য ফোন করছিলাম। কে কে ট্রাই করছিল একটু বলতে পারবেন আমাকে? না না না, এটা পাবলিক বুথ তো। ও দাদা যাবো। হ্যালো হ্যালো মন, টেলিফোন বুথ থেকে শিবু কি তাহলে আমাকে বাইরে বুথ থেকে ফোন করছিল? একটা কয়েন আমার মনকে ফোন করতে হবে, ওর ফোন এসেছিল, পরমার ফোন এসেছিল। আমি প্লিজ একটা কয়েন দিন না। একটাই কয়েন আছে, আমি ফোন করবো। দাদা প্লিজ আমায় দিন, খুব দরকার, খুব দরকার। পিছনে দাও। টুইটি কি তাহলে আরো সিরিয়াস? কি করবো ঠাকুর আমি, কি করবো এখন? দেখি কারো কাছ থেকে 1 টাকার কয়েন পাওয়া যায় কিনা। দাদা এক্সকিউজ মি, 1 টাকার কয়েন হবে আপনার কাছে? কোথায় পাবো? না না দরকার, দেখুন না। আমি জানি মৌনি ফোন করেছিল, আমাকে ফোন করতেই হবে, যে করে হোক মনের কাছে পৌঁছতেই হবে। 1টা কয়েন চাই, 1টা কয়েন। আপনার কাছে 1 টাকার কয়েন? না না পয়সা দিয়ে দেবো। ভিক্ষে করতে হবে। 1 টাকা দিয়ে যাবেন বাবু? বাবু 1 টাকা ভিক্ষে দিন না বাবু, ভিক্ষে দিন না। দাদা 1 টাকা দিন না। আমি সিদ্ধার্থ রায়, অপলা রায়ের ছেলে, আজ পথের ভিখিরি। 1টা টাকার জন্য আমায় ভিক্ষে করতে হচ্ছে। 1টা টাকা না পেলে যে আমি মনের কাছে পৌঁছতে পারবো না। কেউ দেবে আমায় 1টা টাকা?